বিভিন্ন দাবিতে দিনের শুরু থেকে কর্মবিরতি পালন করে মেট্রো রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে এই পথে চলাচল করেন যারা, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে। তবে হঠাৎ কেন তাদের এই কর্মবিরতি? খোঁজ নিয়ে জানা যায়, এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এই কর্মবিরতির ডাক দেন মেট্রো রেল কর্মীরা। এর আগে ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা জানান, 16 মার্চ বিকেলে দুজন নারী পরিচয়পত্র না দেখিয়ে সাদা পোশাকে বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করেন। পরে এই ঘটনায় পুলিশ সদস্যদের সাথে স্টাফদের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মেট্রো রেলের এক কর্মীর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করে। পরে পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারধর করে সে মেট্রো রেল কর্মীকে। এই ঘটনায় কর্মবিরতির পালনের সিদ্ধান্ত নেয় কর্মকর্তা কর্মচারীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পুলিশ সদস্যদের হাতে মেট্রো রেলের কর্মীদের লাঞ্ছিতের ঘটনায় ডিএমটিসিএল কর্মকর্তা ও কর্মচারীদের 6 দফা দাবি পেশ করেছে কর্তৃপক্ষের কাছে। এই দাবিতে তারা বলছেন, আগামী 1 কার্য দিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান মেট্রো রেল স্টাফরা। মেট্রো রেল মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে এবং স্টেশনে দায়িত্বরত সকল কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তারা। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন স্টেশনের পেট জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে ও আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে বলে মোট 6 দফা দাবি পেশ করেন মেট্রো রেলের কর্মীরা। সাদমান সাকিব, কালের কণ্ঠ।